এখানে স্পিড মিটার, যে নতুন আপডেট গাড়ির মধ্যে এরকমই থাকবে, বিশেষ করে হাইব্রিড গাড়ির মধ্যে। এখানে অনেকগুলো লাইট আছে না, কিন্তু পুরোনো গাড়িগুলোর মধ্যে নেই। এই এই লাইটের নাম হচ্ছে ব্যারিক সিস্টেম ওয়ার্নিং লাইট। ব্যারিকের সিস্টেমের মধ্যে কোনো প্রকার সমস্যা হলে এটা শো করবে, এই বাতিটা শো করবে এটা। হ্যাঁ, মনে করেন আপনার ব্যারেক পেডাল, ব্যারেক শো গুলো আপনি প্রেসার দিয়ে ফিডিং করছেন, তখন এটা শো করবে। মানে যে কোনো ওয়ে আপনার যখন ব্যারেকের সিস্টেমের মধ্যে, যখন আমি যখন উইল সেন্টার বিষয় নিয়ে ক্লাস করছি, যখন ওইদিক দিয়ে যখন সিল লিক করতেছে, তখন আপনার বগল যখন লিক করতেছে, এটা কি করবে? আমি ওইটা বুঝতে চাচ্ছি, ব্যারেক সিস্টেমের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা যদি থাকলে, তাহলে এটা কি করবে? ওয়ার্নিং দিবে। এটা হচ্ছে আপনার পার্কিং কিংবা আপনার হ্যান্ড ব্রেক লাইট। দেখেন আপনি, এটা হচ্ছে পার্কিং লাইট আপনি বলতে পারেন। যেমন পার্কিং, যখন আমরা গাড়ি যখন পার্কিং করি, তখন এই লাইটটা কি শো করবে হ্যান্ড ব্রেক যখন আমরা টান দিব। তো এটা হচ্ছে এবিএস। গাড়ির মধ্যে এবিএস আছে, মানে নিত্য নতুন যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো আপডেট মধ্যে আমরা ওই গাড়ির মধ্যে বুস্টার, মাস্টার সেন্টার, দুইটা জিনিস দিয়ে আমরা ব্রেক করি। এই গাড়ির মধ্যে এবিএস সহ 3টা ইউনিট যুক্ত হয়ে গেছে। এই হাইব্রিড গাড়ি মানে আপডেট গাড়ি, সব আপডেট প্রত্যেকটা গাড়ির মধ্যে 3টা জিনিস। এবিএস হচ্ছে ব্রেক মাধ্যমে, আমি একটা ক্লাস করছিলাম, ব্রেকের কাজ করে 3টা, মাস্টার সিলিন্ডার, বুস্টার, এবিএস। এই 3টা পদ্ধতিতে আপনার আপডেট গাড়িগুলো ব্রেকের কাজ করে। এটা হচ্ছে যে আমরা পাওয়ার মোটর, এখন পাওয়ারটা জ্যাম না, এই গাড়ির মধ্যে ওই গাড়ির মধ্যে আছে পাওয়ার মোটর কিংবা পাওয়ার অয়েল। এই গাড়ির মধ্যে কোনো পাওয়ার অয়েল নাই, শুধুমাত্র আছে কি পাওয়ার মোটর। পাওয়ার মোটরের মাধ্যমে আমরা এটা কি করি? এটা আমরা পাওয়ার মোটরের মাধ্যমে মুভ করি। যেমন কি এই গাড়িটা এখন গাড়িটা স্টার্ট বলেন তো আপনারা, গাড়ি কিন্তু স্টার্ট, এখানে রেডি লেখা আসছে না, এখানে রেডি লেখা আসছে, কিন্তু গাড়িটা প্রথম মোটর স্টার্ট হয়ে গেছে, সেজন্য এই রেডি লেখাটা চলে আসছে, মানে গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এখন কিন্তু গাড়ি কিসে পার হয়ে গেছে? এখন গাড়ির তেলে চলতেছে। এখন একটু পরে দেখেন, না এগুলো থাকবে না, কিছু থাকবে না। এখন গাড়ি কি স্টার্ট, এখানে কি আছে? ইবি লেখা আছে না? এখন ইবি মানে হাইব্রিড গাড়ি চলতেছে, মোটর চলতেছে। ইবিটা যখন অফ হয়ে যাবে, তখন গাড়ি তেল পার হয়ে যাবে, মানে মোটর কারেন্টটা চলবে না, মোটর চলে যাবে। মানে এখনো কি গাড়ি কিছু হয়ে গেছে, এখনো গাড়ি ব্যাটারি চলতেছে, মোটর চলতেছে। যখন এই বিটা যখন বিটা যখন অফ হয়ে যাবে, তখন এখন ফুয়েল চালু হয়ে গেছে, এখন ইবিটা অফ হয়ে গেছে, আবার আসছে। এখন আবার কি হয়ে গেছে? এখন আবারও মোটর চলতেছে। না, এটা হচ্ছে এক্সেলের উপরে। আপনি যখন আপনি এক্সেলটা যত কম দিবেন, যত ইবি লেখা থাকবে, তত আপনার তেল সাশ্রয় কম হবে। যত আপনি ইবি মানে আপনি প্রেসার যখন এক্সেলটা যখন প্রচুর পরিমাণে প্রেসার দিবেন, কিংবা ওর পরিমাণ অনুযায়ী যখন প্রেসার দিবেন, এটা যখন অফ হয়ে যাবে, তখন আপনি তেলে গাড়ি চালাচ্ছেন।